লেকত মামার বাপ সব কিন্তু আমার ভালো ঠেকতেছে না, আমাদের কোনো কিছুই তার পছন্দ হচ্ছে না। আপনি কি আমার কথা শুনতেছেন ছোট ভাই? ছোট ভাই, ছোট ভাই। হ্যাঁ শুনছি, কিন্তু তার আগে আমার একটা নির্দেশ আছে তোমার প্রতি। কি বলেন তো? এই যে কথার শেষে 3বার যে কথা তুমি রিপিট করো, এই মুদ্রা দোষটা তোমার ছাড়তে হবে। মনে করো যে কবিতা লেখার সময় এই 3বার কথা শুনলি পরে কবিতা লেখার ভাব চলে যায়, এরপর তো যেন আর রিপিট করা না শুনি। একটার পর একটা নির্দেশ শুনতে শুনতেই তো আমি তো আপনাকে সার্ভেন্ট হয়ে গেলাম। সরি সরি, ওই 3বার রিপিটের মুদ্রা দোষটা তো ছাড়তে হবে, তাই না? মনে রাখবা, লেখত মামা আমাদের দোকানটা ডকে তুলতে চায়, তারপর সে নিজে একটা দোকান দিয়ে বসতে চায়, সেই জন্য আমাদের কোনো কিছুই তার পছন্দ না। তালি পরে তারে এত মামা মামা করে খাতির করার কি দরকার? আপনাদের দুই ভাইয়ের না মেলা সমস্যা আছে, দুইজনের একজনের কোনো ব্যালেন্স নাই, ঠোঁটে কোনো লাইসেন্স নাই নাই নাই। সরি সরি। জাপান, তুমি আমার ছোট বোনের হাজবেন্ড, আর আমরা হচ্ছি তোমার সম্মানিত সুমন্দি। তো সম্মানিত সুমন্দিরে ব্যালেন্স নাই বলতি তুমি কি বুঝাচ্ছ? আর ব্যালেন্স নাই বলতে আমি বুঝাতে চাচ্ছি যে কিডা আপনাদের শত্রু আর কিডা মিত্র সেটা আপনারা দুইজনের একজনও বুঝতে পারেন না। না বালকের মতো কি কথা বলছো চা বালক? এই গ্রামের মধ্যে থাকি, সকাল বিকাল সবার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, এখানে শত্রু মিত্র বিচারের কি আছে? ক্ষুধা তোমারে চিন্তা করার মতো ক্ষমতা দেয়নি, তারপরও কেন ডিপের উপর দিয়ে গভীর চিন্তার চেষ্টা করতেছো চা বালক? আচ্ছা, এই সাবালক করতেছেন বস্তুটা কি? যে বালকেরা চায়ের দোকানে চা পরিবেশন করে তাকেই চা বালক বলে, বুঝছো? শোনো, আমি একটু বাড়িতে ঘুরে আসি, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কবিতার একটা লাইনও লিখতে পারলাম না। মাথার ভিতরে একটু বাতাস ঢুকে আসি, মেয়ে ভাই আসলে আবার কমপ্লেন করো না, ঠিক আছে? অতি যাইলাম সামরিক অফিসার বানায় দিল চা দোকানদার, কারণ আবার এক ধাপ ডিমোশন করায় চাবালক। কি কয়? নাবালক চাবালকের মতো কথা বলে না। আরে নাবালকই যদি হয় তাহলে বোন দিয়ে দিছিস কেন আমার সাথে সাথে সাথে? সরি সরি, 3বার রিপিটের মুদ্রা দোষটা তো বাদ দিতে হয়ে গেল। যন্ত্রণা। এই রিশনাই দেখ, চায়ের দোকান, চল গিয়ে চা খাই। ও মা, মেয়েরা আবার চায়ের দোকানে বসে চা খায় নাকি? তোরে তো আমি কিছুই শিখাতে পারিনি। তোরে কতবার বলেছি যে মেয়ে আর ছেলে বলে কোনো কথা নেই, যা ছেলেরা পারবে তা মেয়েরাও পারবে। মাঝে মাঝে আপনার কথা শুনলে কি মনে হয় জানেন? মনে হয় আল্লাহ আপনার মাথায় 2 সাইড স্ক্রু বেশি দিয়েছে আর 2 সাইডে টাইট দিতে ভুলে গেছে। এই চুপ কর, তুই কি বলতে চাচ্ছিস? আমার স্ক্রু ঢিল? একদম পাকামি করবি না, চল আমারে ফলো কর। যাহা চাই তাহা পাই, সুন্দর নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান, আমাকে একটা হেলিকপ্টার দেন। এটা কি এয়ারপোর্ট নাকি যে জায়গায় হেলিকপ্টার পাওয়া যাবে? হ্যাঁ, ওমা, আপনার দোকানের নাম যাহা চাই তাহা পাই, তা আমরা হেলিকপ্টার চালাম, আপনি বলেন এটা এয়ারপোর্ট নাকি? তাহলে দোকানের এমন নাম রাখার দরকার কি? দোকানের নামটা আমার শ্বশুরের দেয়া, এই নাম নিয়ে কোনো প্রশ্ন করবেন না, তাহলে আমি অ্যান্সার দিতে পারবো না, কারণ অ্যান্সারটা আমার জানা নেই। ও, তাহলে আমাকে 2 কাপ চা দেন। যে না, চা দেওয়া যাবে না। কেন? চায়ের দোকান খুলে বসে আছেন তো চা দেবেন না কেন? চায়ের দোকানে পুরুষদের জন্য চা বিক্রি হয়, মেয়েদের জন্য না। তবে কোনো মেয়ে যদি তার হাজব্যান্ডের সাথে করে আসে তাহলে তার কথা আলাদা, কোনো সিঙ্গেল ফিমেলের জন্য চা দেওয়া হয় না। ওমা, আমি যে সিঙ্গেল ফিমেল সেটা আপনি বুঝলেন কি করে? না, সিঙ্গেল বলতে আমি বুঝাচ্ছি আর কি, ওই একা একা আসলি, মেয়েরা একা একা আসলি চা দেওয়া হয় না। ও, তো সিঙ্গেল মেয়েদের জন্য কোথায় চা বিক্রি হয় সেটা বলেন। মেয়েদের জন্য চা বিক্রির কোনো ব্যবস্থা নেই, মেয়েরা তাকে নিজেদের চা নিজেরা বানায় খায়, অন্যরেও খাওয়ায়। তাহলে সরেন, মেয়েদের চা মেয়েরাই বানায় খাবে, সরেন সরেন। তা কি আশ্চর্য কথা, আমি তো বলতেছি মেয়েরা তাগের চা নিজেদের বাড়িতে বানায় খায়, দোকানে না। ওরে, আমাদের বাড়ি অনেক দূর, আপনার দোকানের নাম যাহা চাই তাহা পাই, আমাদের এখন চা খাওয়া লাগবে, আপনি সরেন, আমি চা খাবো, আপনি সরেন। কি কি করছেন আপনি? দোকানে উঠে যাবেন নাকি? সরেন। আরে কি আশ্চর্য, সরেন। ডেঞ্জারাস মেয়ে মানুষ।
কি বিষয়? হি করছো কেন? কবি মঞ্জারউদ্দিন টগর খাপড়া দিয়ে ব্যাং খেলায়, তো নাবালকের ভূত ধরেছে কেন? হ্যাঁ, সাবালক হয়ে কি করব? সাবালক যা যা করে তা কি করতে পারছি? সাবালকেরা কি কি করে শুনি। আর কিছু করুক আর না করুক, প্রেম তো অন্তত একটা করে। নিষেধ কইরেছে কে? মাথার ভিতরে একটা ভূত ঢুকেছে। সে যাই হোক, বিষয় সেটা না। তোমার আমি কথা দিয়েছিলাম কবিতা লেখা চালায় যাব, কিন্তু সরির উপর দিয়ে আমি দুঃখিত, আমি সেটা পারছি না। গেল 2 দিন একটা লাইনও বার হয়নি আমার কলম দিয়ে। কেন, কলমের কালি শেষ? কলমের কালি শেষ হলেই একটা জায়গা দুটো কিনা যায়, কিন্তু আমার এই মগজের কালি শেষ। মগজ কাজ করছে না। মগজ কেনার কোনো দোকান যদি থাকে তাহলে পরে সেটা সন্ধান দিতে পারো। আচ্ছা, সমস্যাটা কি একটু খুইলে বলেন তো। সমস্যা হচ্ছে একটা নাম, সেই নামটা হচ্ছে মোহসেন। মোহসেন নামটা আমার মগজ একেবারে বিকল করে দিচ্ছে। আচ্ছা, আপনারা যদি ডোন্ট মাইন্ড হন তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে পরিচয়টা জানতে পারি আমি? আমরা হলাম মানে উনি হচ্ছে রুশনাই, আমি তোকে কি বলেছি? রুশনাই, ও জি না, আপনি আমাদের পরিচয় জানতে পারেন না। ও, আপনি চায় ক চামচ চিনি খান? আমি চায়ে কয় চামচ চিনি খাই সেটা দিয়ে আপনার কি দরকার? আপনি দেখতে পাচ্ছেন না আপনার জন্য চা বানাচ্ছি? ক চামচ চিনি দেবো? চিনি খাওয়া কমায় দিছি, 3 চামচের বেশি দিয়েন না। 1 কাপ চাই 3 চামচ চিনি? চিনি খাও কমা দেওয়ার পরও? হ্যাঁ, চিনি খাওয়াটা ঠিক না, তাই কমায় দিছি 3 চামচ। তা চিনি খাওয়া কমালেন কেন? আপনার কি ডায়াবেটিস? কি করছেন ছাইপাস কথা? ডায়াবেটিস হতে যাবে কি জন্যে? এরম কাস্টমার তো বাপের জন্মে দেয়নি। মহসিন শুধু আপনার মাথার মগজই না, আমার মাথার মগজও বিকল করে দিচ্ছে। ছোটবেলায় দাদি মরণসজ্জায় তার নাচ জামাইয়ের মুখ দেখে মরতে চেয়েছিল, সে কারণেই মহসিন আমার স্বামী। তবে শুধু মানুষটা না, নামটা। বাজার থেকে শুনে এসেছি পরীক্ষা শেষ করে মহসিন 30খালি গ্রামে আসবে। তখন আমি কোথায় যাব বলুন? আমি কি করব? কোথাও যেতে হবে না আপনার, কিচ্ছু করতে হবে না। আব্বা বলেছে মহসেনরে এই বাড়িতে আসতে মানা করবেন। তোমার আব্বার কথা বিশ্বাস করি না আমি। কি কারণে সে মহসিনের নিষেধ করবে? সে তোমার স্বামী, তোমার তো তার কাছে যেতেই হবে। ভালো থাকো, সুখে থাকো দোলন। আর আমার কবি নামটা ভুলে যেও। আমি একজন সামান্য দোকানদার, শুধু ওটাই মনে রেখো। আসি। আপনার ভাব দেখে মনে হচ্ছে মহসেন আজকে এসে কালকেই আমারে নিয়ে চলে যেতে চাচ্ছে। দেবদাস সাথে খুব ইচ্ছা হয়েছে আপনার, না মনে হচ্ছে? না দোলন, আমি দেবদাস হব না। আমি তোমার কাছ থেকে মুক্তির পথ খুঁজবো। কি হলো? নিজ হাতে চা বানায় দিলাম, চুমুক দিচ্ছেন না যে? খাওয়াটা একটু প্রবলেম আছে। তো যখন বানাচ্ছিলাম তখন বললেন না কেন? 3 চামচ চিনি দিলাম, তখন বলা উচিত ছিল না আপনার? ওই পরশটির রাতে বানানো চা আমি খাইনে, সেটা আমার খেয়াল ছিল না। পরশি কারে বলতেছেন? আমাকে তো এখনো বিবাহই হয়নি। কোনোদিন হবে কিনা সেটাও অনিশ্চিত। দেন চায় চুমুক দেন। আপনাকে চিনি নে জানি নে, হঠাৎ কোয়ান্তে উদয় করে আমার উপর একটা ঝামেলা করতেছেন, আমি কিছু বুঝতে পারতেছি রে। ও মে ভাই, এই দেখেন দুজন ইয়াং লেডিজ আছে আমার পুরো ক্রাইসিসের মধ্যে ফেলে দিয়েছে। আমার তো এখন ক্যারেক্টার সেভ করা খুব ডিফিকাল্টিজ। এই আপনারা কিডা? আপনি পরিচয় কি? আপনারা করতে গেছেন কিডা? আপনারা কেডা?
দুনিয়ার সব মানুষকে আপনার চিনতে হবে নাকি? না না, তারপর মানুষের একটা পরিচয় থাকে না। তা থাকে, প্রত্যেকটা মানুষের একটা না একটা পরিচয় থাকে, কিন্তু সব পরিচয় জানা যায় না। কিছু কিছু পরিচয় গোপন রাখতে হয়, পরে যখন ওই পরিচয় জানা যায় তখন আতার্য একটা ভাব দেখা দেয়। বুঝতে পেরেছেন? এই চল 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 চল। বসুন ভাই। সরি, চায়ের দাম দিতে ভুলে গেছি। প্রতি কাপ চা কত দাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দামটা একটু ডিফিকাল্টিজ আছে, একটু হিসেব করে বলতে হচ্ছে। ও ভাই, উনি আমাদের দোকানের চা চিনি দুধ ব্যবহার করে 3 কাপ চা বানাইছে, 1 কাপ আবার আমারে দেছে, আমি 1 চুমুকও দেইনি। চায়ের রেটটা কিরাম হবে একটু বলে দেন তো। কি মানে উনি নিজের হাতে চা বানিয়েছেন? হয়, প্রবলেমটা তো সেই জায়গায়, কাস্টমার যদি নিজের চা নিজে বানায় নেয় তাহলে সেটার রেট কিরাম হবে সেটা তো আমি জানি না। তার উপর আবার 1 কাপ চা তোমার জন্য বানিয়েছেন, তাই না? জি। আপনার চায়ে কিন্তু 3 চা চামচ চিনি দিয়েছি, ভুলে গেলে চলবে না। না মানে এর হিসাব তো বার করা কঠিন। আপনি বরং আজকে দাম না দিয়ে চলে যান, এর পরের বার যখন আসবেন তখনই মিলমিশ করে হিসাব করে যা হয় সেটা দিয়ে যাবেন। তা অবশ্য ভালোই বলেছেন, আবার হয়তো আসবো, তবে মিলমিশ করে হিসাব করতে পারবো কিনা জানি না। চল আসি। উহ, আমার ব্রেন শর্ট করে দেছে বাবা গো। অমি ভাই, আপনি তো মেয়েদের দিকে কোনোদিন এইরকম করে তাকান না। ওইরকম করে তাকায় থাকেন না মেয়া ভাই, তাহলে আপনার ব্রেন শর্ট হয়ে যাবে না। ওরা কিন্তু আমার ব্রেন শর্ট করে দেছে। অমি ভাই, কি হলো আপনার? হ্যাঁ, বুঝতেছি না। ওরে রুশনাই, এ তো দেখি চেয়ারম্যানের মাসলম্যান, সে তো আমাদের চিনে ফেলবে। হাই হাই, এখন তো আমাকে পরিচয় ফাঁস হয়ে যাবে, আপনার আব্বাও জেনে যাবে যে আমরা তিসখালে আইছিলাম। এখন কি করবেন স্বর্ণবু? দাঁড়া 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 দাঁড়া, শোন, এই মাসলম্যানদের বীরেন হাঁটুর থাকে, দেখ কিরকম বোকা বানায়। চল 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 চল। কিরা রাখে? আমি বাসনা দেবী। হ্যাঁ, বাসনা দেবী? হ্যাঁ, মনোবাসনা পূরণ করি। কি তোর মনোবাসনা বল? কোথায় আপনি বাবা? থুকু, কোথায় আপনি মা? দেখা তার মা বাসনা দেবী, দেখা দেন। আমি শূন্যে মিলায় থাকি, কোনো দেহধর আমারে দেখতে পায় না। যে দেখে সে অন্ধ হয়ে যায়, আমারে দেখলে তুইও অন্ধ হয়ে যাবি। কি হুসান, দেখবি আমারে? যে আপনি আমার নামও জানেন? তাহলে তো আপনারে খাঁটি মনে হচ্ছে। না মা মনোবাসনা, আপনারে দেখে আমি অন্ধ হতে চাইনি। তাইলে ওইখানেই দাঁড়ায় তোর মনোবাসনা বল। এতদিন মনোবাসনা ছিল না মা, হঠাৎ এক বাউটিফুল রূপসী মায়ের দেখে আমার মনোবাসনা জাগিছে মা। এখন দিবারাত্রি শয়নে স্বপনে শুধু তারেই ভালোবাসি মা, তারেই চাই। সেই হচ্ছে আমার একমাত্র মনোবাসনা মা। কে কে সে, নাম বল। হ্যাঁ মা, এই আপনি যদি সত্যি সত্যি বাসনা দেবী হয়ে থাকেন তাহলে তো তার নাম আপনার নিশ্চয়ই জানা আছে। জানি জানি, সে কে জানি, সবই জানি। চোখ বন্ধ কর। এই 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 আমি চোখ বন্ধ করেছি মা। এইবার চোখ খোল। এই কি তোর মনোবাসনা? হয় মা, ইনি হচ্ছে শিল্পী রুশনাই, ইনি সেই আমার মনোবাসনা মা। এইবার চোখ বন্ধ কর। চোখ বন্ধ করবো মা? কর। করেছি মা। চোখ খুলবো মা? শিল্পী রুশনাই, শিল্পী রুশনাই আপনি কোথায় গেলেন শিল্পী রুশনাই? শূন্য থেকে এসে শূন্যে মিলায় গেছে। শোন, তোর মনোবাসনা যদি পূরণ করতে চাস
তাইলে আগামী 1 সপ্তাহের মধ্যে তিশখালির দুয়ারে দুয়ারে গান গেয়ে গেয়ে 1001 টাকা ভিক্ষে করে উপার্জন করতে হবে। পারবি? হ্যাঁ, আগামী 1 সপ্তাহের মধ্যেই তিসখালির দোয়ারে দোয়ারে ঘুরে ভিক্ষে করে আমার 1001 টাকা জোগাড় করতে হবি মা। আমাকে যে পারতেই হবি মা। আমি পারবো মা, আমি পারবো, আমি পারবো। তাইলে যা ভিক্ষা শুরু কর, যা। যাতিছি মা, আমি এখনই যাতিছি। পারিস নি, আগে চলে যেতে দে। আরে আপনার আব্বারও তো কাউন্সিল অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে, চলেন চলে যাই। আরে না, আসিছি যখন সব কিছু দেখে যাব। আর আব্বা যদি দেখে তাইলে বাসনে দেবী হয়ে তারেও কিছু একটা দিয়ে যাব। হল দিলেন যে হঠাৎ? না, ওই গ্রামে ঢোকার আগে একটা কাজ করার দরকার ছিল। মেয়ের জন্য মিষ্টি কেনার ডিসিশন নিলেন নাকি? দূর জমি জমা সংক্রান্ত। বাড়ি যে ভাবির হাতে চা পানি খেয়ে তারপর আর দূর চলে তো। আসো আসো। দেখ তো হুসেন বেটা কত দূর। কি হয়েছে? সে তো ফিরে আসতেছে। চল চল চল। কি গান গায়ে ভিক্ষে করবো, মারা তো শুনতে হবে। মা বাসনা দেবী, মা, মা বাসনা দেবী, আপনি কি আছেন মা? আসি, বল আবার কি জন্য এসেছিস? না মা, মানে হচ্ছে কি, ওই ভিক্ষে করতে গেলে তো একটা গান গাতে হবে। কি গান গায়ে ভিক্ষে করবো সেটা যদি আপনি একটু বলে দিতেন। ভিক্ষে করার জন্য তো একটাই গান, হিন্দি সং। একটা पैसा दे दो ओ बाबू, ओ बाबू, ओ जाने वाला बाबू, একটা पैसा दे दो। ও আচ্ছা, একটা পয়সা দে দো ও বাবু, ও বাবু, ও জানে ওয়ালে বাবু। বুঝলে সেক্রেটারি, ম্যাপ অনুযায়ী এই হচ্ছে গিয়ে খাস জমি, পুরো 2.5 বিঘা। হ্যাঁ, অনেক রথি মহারথীর নজর পড়েছে এর উপরে, সকলে দখলে নিতে চায়। তো তোমার যে জন্য আনলাম, তুমি এই জমির উপরে বড় একটা গুদাম ঘর বানিয়ে ফেলবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হঠাৎ করে কোথা থেকে উদয় হলে লেখত? ওই গোলাপ টগর তো আপনার কোনো কথাই শুনতেছে না। গতকাল রাতের বেলায় তার আব্বাজার নাকি স্বপনে কী সব উল্টাপাল্টা বলেছে। ধলাশাই সে স্বপনের অর্থ করে দিয়েছে, যাহা চাই তাহা পাই। দিবারাত্রি খোলা রাখা নির্দেশ দিয়েছে সেই স্বপনে। কিন্তু আপনি তো নির্দেশ দিয়েছিলেন সকাল 6টার থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে। এখন তো দেখছি সারা দিন রাতি খোলা থাকবে। বলো কি, গ্রামের মধ্যে একটা দোকান দিবারাত্র খোলা থাকবে? চলেন যে দেখবেন, বিরাট করে নোটিশ টাঙ্গাই দিয়েছে। দিবা রাত্রি দোকান খোলা থাকবে কি করে? রাতের বেলা সৌদা নিতে আসবে কিটা? সেটা যাই হোক। আচ্ছা, অগের দোকান ওরা খোলা রাখবে, তাতে তোমার তো মাথা ব্যথা কিসের লেখক? এটা আপনি কি বলতেছেন? আমি তো আমার জন্য করতেছি। আপনি গ্রামের চেয়ারম্যান, আপনি তাদের একটা সুন্দর করে টাইম টেবিল বাঁধিয়ে দিয়েছেন, সেটা তারা মানতে বাধ্য। এখন দিবারাত্রি দোকান খোলা রেখে আপনার নির্দেশ তারা অমান্য করতেছে। কারণ আপনার নির্দেশ অমান্য যদি আপনার সহ্য হয় তাহলে তো আমার কি করার আছে, তাহলে আমি যাই। দাঁড়াও লেখক, খুব খাঁটি কথা বলেছে। কোনো মতেই আপনার নির্দেশ কাউরে অমান্য করতে দেওয়া যাবে না, তাহলে অন্যরা সুযোগ নেবে, বলবে গোলাপ ঠাকুর নির্দেশ অমান্য করেছে, আমরা অমান্য করলে দোষ কি? পয়েন্টের কথা। লেখো, তুমি এক কাজ করো, বলেন। তুমি ধলা সাইডে যে কও যে ওই যে খোয়াবের অর্থটা আরেকবার নির্ণয় করে দিতে, বুঝলে? আরে ফুল মেয়েকে এত বোকা নাকি যে খোয়াবের মধ্যে এসে তার ছেলেদেরকে কবে যে দিবারাত্র দোকান খোলা রাখতে? হ্যাঁ, আরে দিবারাত্র দোকান খোলা রাখে যাই সেই কথা। যাও
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মোকা, এই লেখো তো আমার কাছে কি চাই বলো দিনি? দিনের আলোর মতো একটা পরিষ্কার বিষয় আপনি বুঝতে পারতেছেন না? সে তো আপনারে বলেছেও, সে যাহা চাই তাহা পাই ক্লিক করে বন্ধ করে দিয়ে নিজে একটা দোকান দিতে চাই তিসখালিতে। ও, সেই ক্লিকের কাজে সে আমাকে ব্যবহার করতে চায়, কিন্তু আমাকে লাভ কি? লাভের কথা বলছেন? দোকানের একটা শেয়ার সে আপনারে দিয়ে দিবে। সে আপনার নিজের লোক না। ইলেকশনের সময় সে মেলা খাটাখাটনি করেছে, কিন্তু এবার তো আমি ভোট করতেছি না। দূর ওইসব কথা বাদ দেন দেখি। আমি আপনার কাছে একটা আর্জি করতে চাই। এখানকার এই 2.5 বিঘা জমির মধ্যে থেকে আমার আপনি 1 বিঘা জমি দিয়ে দেবেন। এতদিন আপনার সাথে আসি, কি পালাম বলেন? আর সেক্রেটারি চাকরি করে যে বেতন পাই তাতে তো কাঁচামরিচ কেনার পয়সা হয় না। আপনি আমার 1 বিঘা জমি দিয়ে দেন। জমির দলিল কি করে করতে হয় আমি করব। এ কথা দেবো বলা পাতা। আচ্ছা মোকা, তুমি এটা কি কষ্ট কও দিনি? হ্যাঁ, এখানকার জমির দাম কত তুমি জানো? তুমি কিনবার পারবা? তার চেয়ে গ্রামের মধ্যে তোমার জন্য একটা জমির ব্যবস্থা করে দেবো, বুঝেছো? এসো এসো। গ্রামের মধ্যে জায়গা দিয়ে আমি কি করব? আমি এখান থেকেই 1 বিঘা জায়গা নেব। খুয়াবের অর্থ কি আমার তোমার সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে বলতে হবে? আমি আমার সুবিধা অসুবিধার কথা করছি না। আমজাদের উপরে একটা জিনিস বানায় বলবেন না সাইজি। পবন খনকার বলেছে আপনার খোয়াবের অর্থের ভুল আছে, আবার নির্ণয় করতে হবে। পবন খুনকার খোয়াবের কি জানে? সে কি করে বলবে যে আমার গণনায় ভুল আছে? আমি যা গণনা করেছি তার মধ্যে কোনো ভুল নাই। আর যদি ভুল থেকেও থাকে, 1 খোয়াবের অর্থ আমি 2 বার গণনা করি না। আরে গ্রামের মধ্যে একটা দোকান সারা রাত খোলা থাকবে, এই সারা রাত খোলা থাকলে কত ধরনের সমস্যা হতে পারে সেটা আপনি জানেন না। সমস্যাটা কি শুনি? আরে দুনিয়ার যত আকাম কুকাম খারাপ কাজ সব তো রাতের বেলায় হয় না? একটা দোকান সারা রাত খোলা রাখা সংবাদ পালি পারে, যত চোর ডাকার বদমাশ সব দোকানের মধ্যে এসে আড্ডা জমাবেন না, সেই দায়ভার কিন্তু আপনার কাঁধে এসে পড়বে না, সেটা আপনি মনে রাখবেন। কথাটা উল্টো বললে লেখক। দোকান সারা রাত খোলা থাকলে চোর বদমাশদেরই কাজে সমস্যা হবে। ধরা পড়ার ভয়ে তারা ঘর থেকে বার হবে না। সেটা তো আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু ঘটনা যে কি ঘটবে, যখন ঘটবে তখন টের পাবে। এখনও সময় আছে, আপনি তাকে কয়ে দেন ওই খোয়াবের মিনিংটা মানে অর্থটা ভুল আছে, আবার নির্ণয় করতে হবে। দোকান সারা রাত খোলা রাখার কোনো দরকার নেই। আর একটা কথা না বলে তুমি আমার বাড়ি থেকে যাও লেখক, যাও। তোমার এত বড় সাহস, তুমি ধলা সাইরে তার খোয়াবের অর্থ পাল্টাই দিতে বলো? যাও যাও বলছি। আপনি কিন্তু খুন কাটছে আপনার অপমান করেন, বুঝছেন? লেখত মিয়া মানুষটা একটু বদ স্বভাবের বাজান, তার এইভাবে তারা দেওয়াটা ঠিক হয়নি। পরে এবার এই নিয়ে একটা ঘোট পাকাবে। ধলাশাই কারো ধার ধারে না রে মা। হাতে কয়টা কাঁচা পয়সা এসেছে তাই নিয়ে বাহাদুরি করছে সে। আরে ওরকম 500 একত্রে আমি টাকা গুঁজে রাখতে পারি। যাকে এসব নিয়ে তোরে ভাবতে হবে না, তুই রিহার্সেলে যাচ্ছিস, যা। পুরি স্ক্রিপ্ট না নিয়ে তো চলে যাচ্ছি। কি ব্যাপার, আপনি আন্দাজে কাশি দিলেন কেন? কাশি কেউ আন্দাজে দেয় না, জেনে শুনে দেয়। কি জানিয়ে শুনে কাশি দিছেন? এই যে একটা ইয়ং ছেলে বেড়ার উপর দিয়ে উকি ঝুঁকি মারতেছে, এটা দেখে কাশি দেওয়া হয়েছে। আমি কোথায় উকি দিলাম কি না দিলাম এটাতে আপনার কি? আপনারা কারা? আমরা যেই হই, বেড়ার উপর দিয়ে অন্যের বাড়িতে উকি ঝুঁকি মারাটা অন্যায় এবং নিম্ন প্রকৃতির, মনে রাখবেন। কি ব্যাপার, আপনারা না যেয়ে ঘুরে এসে আবার কাশি দিলেন যে? আপনি আবার বেড়ার উপর দিয়ে উকি ঝুঁকি মারলেন এর জন্য। এরকম দুষ্টু স্বভাব আপনি কনে পাইছেন? কিডা দুষ্টু? আমি? চেনেন আপনি আমারে? আমি এই এলাকার মাথা, পবন খুনকারের ছেলে বেনু খুনকার। শোনেন, সবাই আমার সাথে একটু হিসাব করে কথা কয়, আপনিও একটু মাইপে কথা কবেন।
বুঝছেন? কি ব্যাপার, আপনি ওইভাবে হা করে আমার দিকে তাকায় রয়েছেন কেন? চুপ করে থাকেন, চুপ। বাজার আমি গেলাম, কয়টা পেঁয়াজও ভেজে রেখেছি, চায়ের সাথে খেয়ে নিয়েন। আরে এই শোন, রিহার্সেলে কি হয় না হয় ফিরে এসে গল্প করিস। আচ্ছা করবো। এই সারেন, এই বেগম, একটা সম্মানী মানুষের বাড়ির সামনে দাঁড়ায় এইসব কি হচ্ছে? ছি! বেগম বিশে, আপনি এটা কি করলেন? আমার কত বড় ক্ষতি করলেন আপনি জানেন? আচ্ছা আপনার বাড়ি কই? আপনি এত নির্লজ্জ বেহায়া কেন কন্দেন? আপনার নামে আমি বিচার বসাই আপনারে যদি এক ঘরে না করে সারিছি, আমার নাম বেনু খুনকার না, কয়ে দিলাম। এক ঘরে করবেন? হ্যাঁ করেন, কিন্তু এমনও হতে পারে আমি যে ঘরে থাকবো ওই ঘর আপনি নিজ হাতে পয় পরিষ্কার করে দিলেন, আর এই যে নির্লজ্জ বললেন, এই জন্য আপনি আমার পা ধরে ক্ষমা চাইলেন। হতে পারে। চল। তোমার খোঁজ আমি ঠিকই বাইর করে ফেলবো। পা ধরে কিডা মাপ চায় সেটা আমি দেখবো। আমার যে সর্বনাশ আর অপমান করলে 10 হাত নাকে খত দিয়ে তবে আমি শান্ত হব। উফ, এখন আমি বেগমরা কিভাবে বুঝবো? সাধনার বেসন দিয়ে একটা কেবল কচি গাছ গজাচ্ছিল, তুমি তার 12টা বাজায় দিয়ে গেছো। তোমার কি হয়েছে? কারে কি সব বলতেছিস? গুরুজি কিছু না। ওই যে সাধনার বেসন থেকে প্রেমের একটা কচি গাছ কেবল গজাচ্ছিল, তা কোথায় গজাচ্ছিল প্রেমের কচি গাছ? ও ওইটা হচ্ছে কি, ওটা তো রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন। আমি ওই নটরাজদার পালায় পাঠ গাবো, এই জন্য রিহার্সাল করতেছি না। তা নটরাজদা কইছে কি সবসময় কবিতা আবৃত্তি করতে। ও, তা রবি ঠাকুর কি ওই স্বর্গে বসে কবিতাটা লিখে তোর নামে ডাকে পাঠিয়েছে? ওহ গুরুজি, সব কিছুই দেখতেছি আপনার জানা। এটা যে রবীন্দ্রনাথের কবিতার লাইন না সেটাও আপনি জানেন। কারোরই সব কিছু জানাটা ঠিক না। আসি, ইসলাম। একটা পয়সা দে দো ও বাবু, ও বাবু, ও জানে ওয়ালে বাবু, একটা পয়সা দে দো। ভাই তুই চুপ 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 চুপ। পাবি ভাই, আপনি কিছু করছেন না কেন রে? একটা পয়সা দে তো করে করে তো কান্ড একেবারে ঝালাপালা করে দিল। এই তুমি তো একটা কথা 3বার রিপিট করে কানটা ঝালাপালা করে দিচ্ছ। তোমার এই বুদ্ধদেশ কবে ছাড়বা বলো দিন একটু? ছোট ভাই জার খেয়ে সাড়ান দেওয়া শুরু করেছি, কিন্তু মাঝে মধ্যে স্লিপ করে বেরোয় যাচ্ছে। তা আপনি যদি নির্দেশ দেন তাহলে চিরতরে ছেড়ে দেবো। স্ট্যান্ডিং নির্দেশ দিয়ে দিলাম, এবার থেকে করবো না, ঠিক আছে? এই তোর সমস্যা কি? সমস্যা কি বলদি, একটু বলদি সমস্যাটা কি? সমস্যা কিছু না গোলাপ ভাই, বিষয়টা হচ্ছে মনোবাসনা পূর্ণ আর কি। এই আমি যদি 1 সপ্তাহের মধ্যেই 30 খালি দাঁড়া দাঁড়া ঘুরে ভিক্ষা করে 1001 টাকা জোগাড় করতে পারি, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। ওই গাইবি থেকে বাসনা দেবের আওয়াজ পেয়েছি আর কি। একটা পয়সা দে না ও বাবু, ও বাবু। ভাই আবার শুরু করলো। পাবি ভাই কিছু করবেন করবেন করবেন। আমার জিজ্ঞেস করতেছো কেন? আমার মাথার মধ্যে এখন অন্য চিন্তা ঢুকে গিয়েছে। তোমার যা ইচ্ছে তুমি দিয়ে দাও, আমার ব্রেন শর্ট হয়ে গিয়েছে। না মানে এর হিসাব তো বার করা কঠিন। আপনি বরং আজকে দাম না দিয়ে চলে যান। এর পরের বার যখন আসবেন তখনই মিলমিশ করে হিসাব করে যা হয় সেটা দিয়ে যাবেন। তা অবশ্য ভালোই বলেছেন, আবার হয়তো আসবো, তবে মিলমিশ করে হিসাব করতে পারবো কিনা জানি না। চল। মি ভাই, মি ভাই, ও মি ভাই, মি ভাই। কি হলো? সাসুজি করতেছো কিছু নেই? না হঠাৎ করে বিনা টিকিটই কনে চলে গেছিলেন, 100 বার মি ভাই বলে ডাকার পর রিটার্ন করলেন। না না না, আমার এখান থেকে হিসাবের মধ্যে থেকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা শুরু করো। আমার এরকম করে মাঝে মধ্যে যাতায়াতের মধ্যে এখান থেকে থাকতে হবে। কি হয়েছে কি? না ওরে তালি 5টা টাকা দিয়ে দি না, চেয়ারম্যানের মাসলম্যান ভিক্ষা দিতে খারাপ লাগে না। এই আসে নিয়ে দা। সেটা 5 টাকা দিলে? আচ্ছা ঠিক আছে সই। গোলাপ ভাই, যাওয়ার সময় আমি আপনার একটা হাঁটু সালাম করে যাই।
একটা পয়সা দে দো ও বাবু, ও বাবু, ও জানে ওয়ালে বাবু, একটা পয়সা দে দো। রুশনাই, তোর গানের তালিমের সময় তো হয়ে গিয়েছে। হ্যাঁ, চলেন তাড়াতাড়ি পাঁচালে যাই। না 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 না, তাড়াতাড়ি পা চালালেও হবে না, দেরি হয়ে যাবে। তালিমে অবহেলা করলে চলবে না, এখনই শুরু কর। ওই জায়গাটা যে বসি, চল চল। যেটা নতুন তুলেছিস সেটা ধর। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে। কি কি হচ্ছেটা কি? আচ্ছা, তোর গলায় কি কোনোদিনই ব্যালেন্স আসবে না? এত কাঁপাকাঁপি করতেছিস কেন? বাহিরে ঝড় বয়ের সময় মনে হলো একেবারে কাঁপাকাঁপি ঝড় বহায় দিলি। বারে, আপনি না বলেছেন গলার মধ্যে কাজ দিতি? কাজ মানে কি কাঁপাকাঁপি নাকি? কাজ মানে হচ্ছে উঠা নামা, ধরা সারা, মোচড় মার। শুরু কর। শাওন রাতে যদি। এই ভাই, কি চিনতে চলতিছে মাথার মধ্যে? হ্যাঁ, বিনা টিকিটে কনে হাওয়া হয়ে যাচ্ছেন? ভাব সব তো ভালো ঠেকতেছে না। ওই ঘরে দরজার মেয়েটারে দেওয়ার পরতে আপনি কিরম জানি আউলা আউলা ভাব করতেছেন। এই কার তুমি খারাপ দল বলতেছো? ওই কালকের ওই মেয়েটা নিজের হাতে যে চা বানায় খাইলো, তাতে চায়ের দাম নিলেন না, আবার কেলায় কেলায় কথা বলেন। আচ্ছা, ইরাম অপরূপ সুন্দরী একটা মেয়েকে তুমি খারাপ দল বলতেছো? তোমার ভিতরে কিন্তু সৌন্দর্য জ্ঞান বুদ্ধি কিছু নেই? তিনি এখান থেকে চলে যাওয়ার পর তার সৌন্দর্যের মায়া চারিদিকে ছড়ায় সেটা আছে, সেটা তুমি বুঝতেছো না? ও বুঝেছি, আপনি তো আউট। আপনারে সৌন্দর্যের মায়া ধরেছে, কিন্তু নাম ঠিকানা তো কিছু রাখলেন না, আর খুঁজে পাবেন কনে? এই তো বক বক করে না তো, দোকানদারি করো। আমার এখন আবার রিহার্সালে যেতে হবে, রিহার্সালের টাইম হয়ে গেছে। ওই নটরাজদারে দেখলাম তো ওই 30খালির বাইরে গেল নায়িকা খুঁজতি, আবার রিহার্সাল কিসির? নটরাজদা না থাকলেও রিহার্সাল হয়, বুঝতে পেরেছো? শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। আবার তো একই গালি, কোনো চেঞ্জ তো দেখলাম না। তাহলে পরে আপনি আরেকবার একটু ধরে দেন। শোন, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। কে ময়ূরজান, কে কে চিৎকার করে উঠলো? ময়ূরজান? ময়ূরজান, আমি ভগ্নী। আমি একজন অসহায় পালাকার, নাম নটরাজ বিলাস মহন্ত। 3 মাসাধিক পরিশ্রম করে আমি একটি পালা রচনা করেছি। পালার নাম 2 কুঠুরি 1 দরজা। সেই পালার প্রধান চরিত্র ময়ূরজান। সেই ময়ূরজান চরিত্রের জন্য একজন অভিনেত্রী আবশ্যক। প্রায় 2 সপ্তাহের অধিক কাল আমি সেই অভিনেত্রীকে খুঁজছি। অভিনেত্রীকে হতে হবে সুদর্শনা এবং সুললিত কণ্ঠের অধিকারী। আপনি ভগ্নী, আপনি আমার সেই ময়ূরজান। বলেন, কোন অসাধ্য সাধন করলে আমার পালা আপনাকে পাবো? বলেন ভগ্নী। পালায় অভিনয় সুযোগ? ইস, আমি যদি পাতাম। আহ্লাদ করিস নে, চুপ কর। আপনি যে আড়ালে আবডাল থেকে আমার গান শুনেছেন, এর জন্য আপনার কি বিচার হওয়া উচিত সেটা আগে বলেন ভ্রাতা। আড়াল থেকে গান শোনার কোনো বিচার হয় না ভগ্নী, তাহলে এই জগতের কেউ এই বিচার থেকে রেহাই পেত না। রেডিওতে শিল্পীর আড়ালেই তো শ্রোতারা গান শুনে থাকে, কারণ শিল্পীর সামনাসামনি তো শ্রোতাদের যাওয়ার কোনো সুযোগ নেই। সুন্দর যুক্তি। বাহ,
আপনি যে একজন পালাকার সেটা আপনার কথায় প্রমাণ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজ যেহেতু আমরা আমাদের পরিচয় গোপন করেছি, কাউকে বলবো না বলে প্ল্যান করেছি, তাই আজকে আপনার সাথে কথা বাড়াবো না। কাল এখানে চলে আসেন, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, কাল কথা হবে। নিশ্চয়ই ভগ্নি, নিশ্চয়ই। তা কয়টার দিকে আসবো? আপনি ভোরবেলা চলে আসেন। পালায় অভিনয় করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু পালা হতে হবে পালার মতো। পালার গল্প হতে হবে বাস্তব, ডায়লগ হতে হবে সাধারণ কথাবার্তার মতো সহজ সরল, ঠিক আছে? তাই পাণ্ডুলিপি যদি সাথে নিয়ে আসতেন তাহলে খুবই ভালো হতো। আর হ্যাঁ, আমাদের সাথে যে আপনার সাক্ষাৎ হয়েছে এটা আপনি কাউকে বলতে পারবেন না, ঠিক আছে? নিশ্চয়ই ভগ্নি, নিশ্চয়ই। তাইলে এখন যান, তালিম চলছে, চল।